হাই, আমি ডক্টর বৈশালী রায়। আজকের এই ভিডিওটায় আমি সিওপিডি পেশেন্টসদের নিয়ে কিছু কথা বলবো। যখন আপনার ডক্টর আপনাকে সিওপিডি ডিটেকশন করেছেন তখন তো উনি আপনাকে মেডিকেশনস, ইনহেলার্স এগুলো বলেই দিয়েছেন, তো সেই অনুযায়ী আপনি সেগুলো নেবেন। এছাড়াও কিছু টিপস দিচ্ছি যাতে আরেকটু ভালো থাকা যায়। প্রথম কথাই, ইউ হ্যাভ টু কুইট স্মোকিং। ধূম্রপান ছাড়তে হবে। এনাফ জল খাবেন যাতে শরীরে হাইড্রেশন থাকে। এক্সারসাইজ করবেন, যেমন সুইমিং, ওয়াকিং, এরোবিক্স, সাইক্লিং, এগুলো রেগুলার বেসিসে করলে আপনার রেসপিরেটরি মাসেলসগুলো আরও স্ট্রঙ্গার হবে, আপনার লাং ক্যাপাসিটি বাড়বে। লাং ক্যাপাসিটি বাড়ানোর জন্য আরও কিছু ব্রিদিং এক্সারসাইজ রয়েছে, যেমন পার্সড লিপ এক্সারসাইজ আর ডায়াফ্রামেটিক এক্সারসাইজ। এগুলো করলেও কিন্তু আপনার লাং ক্যাপাসিটি বাড়বে। চেষ্টা করবেন যে এই অ্যাটমসফিয়ারে স্মোক, ডাস্ট, পলেন্স এগুলো বেশি আছে, অর্থাৎ একটা পলিউটেড অ্যাটমসফিয়ারে কম থাকবেন যাতে শ্বাসের কষ্টটা আপনার কম হয়। দরকার হলে ঘরের ভেতরে যে এয়ার পিউরিফায়ার পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন। এছাড়া আপনার যে ডায়েট সেটা কিন্তু হেলদি হওয়ার দরকার, কেননা এটা যদি ওবেসিটি হয় তাহলে কিন্তু সিওপিডির কষ্ট আরও অনেক বেশি বেড়ে যাবে। সুতরাং মানে পরিমিত পরিমাণে প্রপার ফুড নিতে হবে, বাইরের প্রসেসড ফুড না খেলে সব থেকে ভালো। এছাড়াও যদি আপনি যেই ঘরে শুচ্ছেন তার চাদর, বালিশ, পর্দা এগুলো রেগুলার বেসিসে ওয়াশ করতে হবে যাতে সেখান থেকে অ্যালার্জেন এসে অ্যাটাক না করে। এছাড়াও যে সমস্ত যার যাতে অ্যালার্জি, ধরুন কারণ ঠান্ডায় অ্যালার্জি, চেষ্টা করতে হবে যাতে সেই ঠান্ডাটা আমার কম লাগে। এখন যেহেতু কোভিডের একটা প্রবলেম চলে এসেছে, খুব ক্রাউডেড অ্যাটমসফিয়ারে গেলে একটা মাস্ক ইউজ করবেন। আপনারা যেখানে মানে যদি দেখেন যে খুবই কষ্ট হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে, তখন কিন্তু আপনার চেষ্টা করতে হবে কিছু কিছু ব্রিদিং এক্সারসাইজের জন্য। সেগুলো কি না, পার্স স্লিপ এক্সারসাইজ, ডায়াফ্রামেটিক এক্সারসাইজ, এইগুলো করলে আপনার কিন্তু কষ্টটা কমবে। আর এছাড়া আপনি নিজেই ডিটেক্ট করতে পারবেন যে কোন পজিশানে বসলে বা শুলে আপনার এই ব্রিদিং ডিফিকাল্টি সব থেকে কম হয়। কিছু কিছু পালমোনারি রিহ্যাবিলিটেশন প্রোগ্রামস আছে, সেগুলো অ্যাটেন্ড করবেন। তারাও আপনাদের এডুকেট করবেন যে কী করে আপনি আরও ভালো থাকবেন। যদি সেরকম সমস্যা হয়, মানে যদি মেন্টাল প্রবলেমস হয় এই সিওপিডি নিয়ে, কারণ এটা তো একটা সর্বক্ষণ একটা কষ্টদায়ক একটা অসুস্থতা, তাহলে কাউন্সিলরের সাথে যোগাযোগ করবেন। তিনি আপনাকে বলবেন যে এটা নিয়ে আমরা কিভাবে বাঁচতে পারি। হ্যাঁ, তো এইগুলো মোটামুটি যদি করা যায়, এর সাথে সাথে কিছু কিছু ইমিউনাইজেশন আছে। ইমিউনাইজেশন যেমন কি না, ফ্লু, নিউমোনিয়া, কোভিড, এই সমস্ত ইমিউনাইজেশানগুলো আপডেটেড রাখবেন। তাহলে কিন্তু আপনার এই যে সিওপিডি এর সাথে ফাইট করে বাঁচতে সুবিধে হবে। থ্যাংক ইউ।